যথারীতি এই প্রশ্নটাও হলো একটা শব্দের সংজ্ঞা নিয়ে। আপনি কি ব্যাখ্যা করে বলবেন, যাতে আমাদের অমুসলিম দর্শকদেরও বুঝতে সুবিধা হয় যে আরবি শব্দ কুরআন এর অর্থটা আসলে কি? এই কোরআন শব্দটার মূল আরবি শব্দ হচ্ছে কারআ, যার মানে পড়া অথবা পাঠ করা। আর কোরআন মানে হচ্ছে পড়া বা পাঠ করা। পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। এটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক ওহী পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা রদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 38, লিকুল্লি আজলিন কিতাব। প্রত্যেক যুগেই আমি ওহী প্রেরণ করেছি। অনেক ওহী আছে, নাম দিয়ে কোরআনে 4টা ওহীর কথা আছে: তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী দাউদ আলাইহিস সালামের উপর। আর ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। আর কোরআন হলো সর্বশেষ চূড়ান্ত ওহী যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের মতো ব্যাপার থাকে, পবিত্র কোরআন হচ্ছে লাস্ট টেস্টামেন্ট। তাহলে কোরআন হচ্ছে আল্লাহর ওহী, এটা আসমানি কিতাব। সাধারণ মানুষ মনে করে যে কোরআন হচ্ছে এই বইটা কোরআনের কপি। সঠিক আরবি শব্দটা হচ্ছে মুসহাফ। কোরআন আসলে একটা আসমানি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাযাকাল্লাহ খায়ের। আমরা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন দিয়ে টপিকটা শুরু করলাম। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা এখন আপনাকে করতে চাই, সেই প্রশ্নটা হলো, আপনি কি বলবেন যে পবিত্র কোরআনে, এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি নাম অথবা বৈশিষ্ট্য দিয়ে সম্বোধন করেছেন বা উল্লেখ করেছেন? এরকম তো অনেক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বোঝাতে বিভিন্ন নাম ব্যবহার করেছেন, এগুলো পবিত্র কোরআনে আছে। আর আমি কয়েকটা বলছি যেগুলো এখানে মনে করতে পারি। আল্লাহ এই পবিত্র কোরআনকে বলেছেন ফুরকান, সঠিক আর বেঠিক বিচারের মানদণ্ড। সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 1। এখানে পুরো একটা অধ্যায় 25 নাম দেওয়া হয়েছে ফুরকান, সঠিক আর বেঠিক বিচারের মানদণ্ড। এছাড়াও সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185-তে ফুরকান শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এছাড়াও পবিত্র কোরআনকে বলেছেন তানজিল, তার মানে আসমানি কিতাব। সূরা শুরা অধ্যায় 26 আয়াত 192। এছাড়াও কোরআনকে বলা হয়েছে জিকির, অর্থাৎ বাণী। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 50। পবিত্র কোরআনকে আরও বলা হয়েছে কিতাব, অর্থাৎ বই। কিতাবের একটা মানে বই, এছাড়াও হতে পারে ওহী আসমানি কিতাব। সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 1। পবিত্র কোরআনকে বলা হয়েছে নূর, অর্থাৎ আলো, আছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 174। এছাড়াও কোরআনকে বলা হয়েছে হুদা, মানে নির্দেশনা, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 2। এছাড়াও সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185। পবিত্র কোরআনকে বলা হয়েছে রাহমা, মানে আশীর্বাদ, আছে সূরা লুকমানে অধ্যায় 31 আয়াত 3। এছাড়াও পবিত্র কোরআনকে বলা হয়েছে মাজিদ, অর্থাৎ মহান, আছে সূরা বুরুজ অধ্যায় 85 আয়াত 21। কোরআনকে বলা হয়েছে মুবারক, মানে আশীর্বাদ, আছে সূরা সাদ অধ্যায় 38 আয়াত 29। এছাড়াও কোরআনকে বলা হয়েছে বাশির, মানে সুসংবাদ, সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 4। কোরআনকে বলা হয়েছে নাদির, মানে সতর্কবাণী, সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 4। পবিত্র কোরআনকে বলা হয়েছে কালামুল্লাহ, মানে আল্লাহর বাণী, সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 6। এছাড়াও পবিত্র কোরআনকে বলা হয়েছে মাওয়াজা, তার মানে উপদেশ, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 138। পবিত্র কোরআনকে বলা হয়েছে শিফা, মানে আরোগ্য, আছে সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 82। এছাড়াও পবিত্র কোরআনকে বলা হয়েছে মুবিন, মানে যেটা সহজবোধ্য, আছে সূরা ইউসুফে অধ্যায় 12 আয়াত 1। এই হচ্ছে পবিত্র কোরআনের বেশ কিছু নাম যেগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আপনি কি গুণে দেখেছেন? মনে হচ্ছে অনেক নাম। আসলে এরকম অনেক নাম আছে। আমি যদি আর একটু চিন্তা করি তাহলে আরো কয়েকটা বলতে পারবো।
আর এই সবগুলো নামই নির্দেশ করছে পবিত্র কোরআনকে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির, এবারে পবিত্র রমজান মাসের প্রেক্ষাপট থেকে আপনাকে প্রশ্ন করি, পবিত্র কোরআনের সাথে এই রহমতের মাস রমজানের সম্পর্কটা আসলে কি? পবিত্র কোরআনের সাথে এই রমজান মাসের একটা বিশেষ সম্পর্ক আছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185, शहर रमजान अल्लज़ी उनज़िला फ़ीहिल कुरान हुदल लिन्नास व बय्यिनाति मिनल हुदा वल फुरकान। অর্থাৎ এই রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে সমগ্র মানবজাতির পথের দিশারি রূপে, সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা রোজা রাখবে। তাহলে এই রমজান মাসে আমাদের পবিত্র কোরআন নাজিল হয়েছিল পুরো মানবজাতির পথের দিশারি হিসেবে। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব রেভেলেশন হাদিস নম্বর 6, যে ফেরেশতা জিবরাইল রমজান মাসের প্রত্যেক রাতেই নবীর কাছে আসতেন এবং তাকে কোরআন পড়ে শোনাতেন আর পড়াতেন। তাহলে এটা বিশেষ মাস যে ফেরেশতা জিবরাইল তিনি রমজান মাসের প্রত্যেক রাতে আসতেন আর নবীকে এই কোরআন পড়াতেন। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছিল পুরো মানবজাতির পথের দিশারি হিসেবে। আলহামদুলিল্লাহ।